আরে পাগল ছাগলদের নিয়ে আপনারা যত চিন্তা ছাড়ুন না, কে কি করলো না করলো, সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে, সব জবাব দেওয়া সম্ভব? কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে, মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে। চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে 2024-এ তিনি নির্বাচনে লড়বেন। আমরা কারা লড়বো কারা লড়বো না সেটা ঠিক করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি লড়বো কি তুমি লড়বো, কাকে টিকিট দেবে কাকে না দেবে এটা এখন আলোচনা করার সময় নয়। এই ডিসিশানটা আমাদের নিশ্চিতভাবে ইলেকশন কমিশন আছে, কিন্তু আমাদের নেত্রীর ওপর আমরা সবটাই ছেড়ে দিয়েছি। উনি ঠিক করবেন যে ফিরহাদ হাকিম 26-এ লড়বে কি লড়বে না। এটা ফিরহাদ হাকিমের ইচ্ছেতে বা কারোরই ইচ্ছেতে এটা হয় না। একটা কোশ্চেন আছে, এগুলো পুরনো রেকর্ড বাজি কেটে গেছে, রেকর্ড একই রেকর্ড ঘুরে 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 আসছে, এটাতে কিছু হবে না। নতুন কিছু ভাববার চেষ্টা, মুখ্যমন্ত্রী যেরকম ভেবেছে যে কী বলে ওটাকে বুথের সমাধান, মানে বুথে পাড়ায় সমাধান, এরকম নতুন কিছু ভাববে। ওই একই রেকর্ড বাজাতে বাজাতে তো হেরে গেছে। ওই আমার নামে ওরম বলেছে, বলে আমার দিনকে দিন প্রত্যেকটা ইলেকশনে বাড়ছে। 24,000-এ ছিল মার্জিন, ওই করাপশান করতে করতে 70,000 মার্জিন হয়ে গেল। ওগুলো বেকারের কথা, মানুষ ভোট দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকছে, সেন্ট্রালের ইসি নিজে বিজেপির হয়ে কাজ করছেন, সেন্ট্রাল ফোর্স অনেক জায়গায় ভেতরে বুথের ভেতরেও বলছে যে কাকে ভোট দিতে হবে, বিজেপিকে দাও দয়া করে ভোট, তারপরেও আমরা এই মার্জিনে জিতছি। সুতরাং ওসব ওদের বলতে দিন, আমরা কাজ করে যাই। এটা আমি প্রেসে বলবো না, তার কারণ আমাদের একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা আমাদের যারা আমরা এমএলএ, আমার গতিবিধির ওপরে তিনি নজর রাখছেন, তারা নজর রাখছেন। সুতরাং এটা সেই ডিসিপ্লিনারি কমিটি ঠিক করবে, আমি এটা ইন্ডিভিজুয়ালি প্রেসে বলতে পারবো না। আমরা নাপছি বাঙালির স্বার্থে, বাংলার স্বার্থে, বাংলা ভাষার সম্মানের স্বার্থে আমরা লড়াই করে যাব এবং লড়াই আমাদের চলবে। এই লড়াই মোদি মানে আমাদের মোদি বলছি, বিজেপি বুঝতেই পারছে না যে এই লড়াইটা কত বড় লড়াই হবে। বাংলা ভাষার লড়াই একটা দেশ যদি হতে পারে, তাহলে বাংলার মানুষের যদি লড়াই হয় সেটা কত বড় লড়াই হবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের। কারণ শিলচরেও আপনি জানবেন যে এই বাংলার ভাষার লড়াইয়ের স্বার্থে কিন্তু শিলচরেও প্রাণ দিয়েছিল যুবকরা।